বাংলা ভাষাকে সকলের মধ্যে ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার গ্রহণের মধ্য দিয়ে ইতালিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অমর একুশে পালিত হয়েছে। প্রবাসীদের দীর্ঘদিনের দাবি রোমে স্থায়ী শহীদ মিনারের জন্য ইতালীয় সরকারের বরাদ্দ করা স্থানে অস্থায়ী শহীদ মিনার নির্মাণ করে প্রবাসীরা শ্রদ্ধা জানিয়েছে একুশের শহীদদের প্রতি। রোমে বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন একুশের প্রথম প্রহরে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দিবসের সূচনা করেন। পরে ইতালি আওয়ামী লীগ সহ বিভিন্ন সংগঠন শ্রদ্ধা জানায় শহীদদের প্রতি। এছাড়া বাংলা টাউনে বৃহত্তর ঢাকা সমিতি এবং পিএসআ ভিক্টোরিয়াতে মাতৃভাষা দিবস উদযাপন পরিষদ নির্মিত শহীদ মিনারে বিএনপি সহ আঞ্চলিক সমিতিসমূহ 52 শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। সকালে দূতাবাস নির্মিত শহীদ মিনারে ইউনেস্কো, ইতালীয় সরকার ও রোম সিটি কর্পোরেশনের প্রতিনিধিরা উপস্থিত থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় এবং স্থায়ী শহীদ মিনার তৈরিতে সহযোগিতার কথা ঘোষণা করেন। স্থায়ী শহীদ মিনারের জন্য জায়গা বরাদ্দ পাওয়ায় রাষ্ট্রদূত সহ সকলেই আনন্দিত। রোম পৌরসভা আমাদেরকে একটি ইতালির একটা রোম শহরের অত্যন্ত অভিজাত এলাকা পারিওলি, সেখানে আমাদের একটি স্থায়ী জায়গা দিয়েছেন। তো এবারে আমরা একটা অস্থায়ী শহীদ মিনার বানিয়েছি এখানে। আগামী বছর এটা স্থায়ীভাবে হবে এবং সমস্ত বাঙালিরা শহীদদের এখানে শ্রদ্ধা নিবেদন করবেন। এটাকে কেন্দ্র করে আমরা যেন জাতীয় ইস্যুতে সবাই সম্মিলিত হতে পারি। স্থায়ীভাবে শহীদ মিনারের জন্য যে স্থায়ীভাবে এই জায়গাটা আমরা পাইছি, সেজন্য আমরা অনেক খুশি, অনেক গর্বিত। এখানে স্থানীয় নৃত্য ও কণ্ঠশিল্পীরা বিদেশিদের মধ্যে আমাদের বাংলা ভাষার ইতিহাস তুলে ধরে নৃত্য ও সঙ্গীত পরিবেশন করেন। ইতালি প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের স্বপ্ন রোমে একটি স্থায়ী শহীদ মিনার হবে। অবশেষে ইতালীয় সরকার বাংলাদেশ চত্বর নামের এই জায়গাটি করে দিয়েছেন স্থায়ী শহীদ মিনারের জন্য। ইতালীয় দূতাবাস এই জায়গায় অস্থায়ী শহীদ মিনার নির্মাণ করে এবার শ্রদ্ধা জানালো শহীদদের প্রতি। এছাড়া রোমে আরো 2টি শহীদ মিনার নির্মাণ করে প্রবাসী বাংলাদেশিরা অমর ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে। আমরা আশা করব আগামীতে এই বাংলাদেশ চত্বর হবে দেশীয় সংস্কৃতির একটি কেন্দ্রবিন্দু। হাসান মাহমুদ, এটিএন বাংলা, বাংলাদেশ চত্বর, রোম, ইতালি।